খোলসটা রাখার কারণে মাথাটা খুলে যাবে না। এখন এখানে একটা টুথপিক নিলাম, উপরে টপটা কিন্তু হাত দিয়ে টেনে বের করা যায় না, কারণ একটু হাত দিয়ে টেনে বের করতে গেলে এটা ছিঁড়ে যায়। আর এখানে আমি 1.5 কাপ যে নারকেল কোরানো ছিল ওটা 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি এখানে রাফ কাট করে নিচ্ছি, কারণ বাটা মশলাতে বেশি টেস্টি হয়। এখানে ছেঁকে নিলে নারকেলের দুধটা রেডি হয়ে যাবে। তো আমি এগুলো কিছুই করব না, কারণ এরপর আমি চিংড়িটা দিয়ে এখানে আবারও নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা শেয়ার করার জন্য আমি খুবই এক্সাইটেড, কারণ এটা আমার খুবই পছন্দের একটা রান্না। ভিডিওটা দেখে হয়তো অনেকের মনে হচ্ছে এটা অনেক বড় একটা রেসিপি, কিন্তু না, এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, এটা খুব সহজে রান্না করা যায়, খেতে খুব মজা। চলুন শুরু করি। এখানে আমি নারকেল কোরানো নিয়েছি, এখানে 1.5 কাপের মতো নারকেল কোরানো আছে, আর এখানে চিংড়ি মাছ আছে। প্রথমে চলুন চিংড়ি মাছটা ক্লিন করি। তো ফার্স্টে ভেবেছিলাম যে আমি শুধু রেসিপিটাই শেয়ার করব, পরে ভাবলাম যে চিংড়ি মাছটা ক্লিন করা নিয়ে অনেকে কনফিউশনে থাকে, কারণ অনেকে চিংড়ি মাছের মাথার সাইডে যে মাছের যে ময়লা রক্ত থাকে ওটা বের করতে পারে না, আবার অনেকে মাছটা ক্লিন করতে গিয়ে মাছের মাথাটা এবং বডিটা আলাদা করে ফেলে। তো দেখুন আমি কিভাবে এখানে ক্লিন করতেছি। আমি কিন্তু এখানে কিছুটা খোলস রেখে বডি এবং লেজের সাইডের যে খোলসটা ওটা আমি খুলে নিচ্ছি। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে ক্লিন করলাম। তো যেহেতু রেসিপি শেয়ার করব, এই জন্য ভাবলাম যে এ টু জেড একটু টিপস গুলো শেয়ার করি এবং কিভাবে চিংড়িটা ক্লিন করি ওটাও শেয়ার করি। এজন্য কারণে ভিডিওটা একটু বড় হয়ে গেল। তো দেখুন আমি মাঝখানে যে খোলসটা রেখেছি ওই খোলসটার উপরে কিন্তু মাথাটা একটু জয়েন আছে, যে কারণে এই খোলসটা রাখার কারণে মাথাটা খুলে যাবে না, ভাজার পরেও না, নাড়াচাড়ার পরেও খুলে যাবে না। আর দেখুন এখানে একটা টুথপিক নিলাম, উপরে যে ময়লা রগটা ওটা একটু টুথপিক দিয়ে টান দিলেই কিন্তু চলে আসে। এই রগটা কিন্তু হাত দিয়ে টেনে বের করা যায় না, কারণ একটু হাত দিয়ে টেনে বের করতে গেলে এটা ছিঁড়ে যায়। তো দেখুন এটা চিংড়ির সাইজ অনুযায়ী ময়লাটা কিন্তু খুবই সামান্য ছিল। আমি ফার্স্টে ভেবেছি হয়তো সম্পূর্ণ ময়লাটা আসেনি, কিন্তু রগটা সম্পূর্ণই এসেছে। তো আমি আবার চেক করে দেখলাম এবং সবগুলো মাছ যখন ক্লিন করলাম সবগুলো মাছেরই এরকম ময়লার পরিমাণটা খুব কম ছিল। অনেকে চিংড়ির খোলসটা না ফেলেই রান্না করে, কারণ চিংড়ির খোলসটা যদি ফেলে দেয় ভাজার সময় মাথাটা আলাদা হয়ে যায়। এ কারণে আমি ছোট চিংড়ি হলেও কিন্তু চিংড়িটা ছিলে তারপর রান্না করি। চিংড়ির স্কিনটা সহ থাকলে কিন্তু খাওয়ার সময় এটা বেঁচে খেতে অনেক সমস্যা হয়। তাছাড়া ভিতরের যেই গোস্তের অংশটা থাকে ওটা কিন্তু একটু শক্ত থাকে। আপনাদের যাদের এ ধরনের ভয় থাকে যে আলাদা হয়ে যায়, তারা অবশ্যই মাথার দিকটার খোলসটা রেখে বাকি খোলসটা আপনারা একটু ক্লিন করে নেবেন, এতে কিন্তু খেতেও ভালো লাগে। আর আমি যে রান্না করব দেখবেন আমার একটা মাছও কিন্তু মাথা ছুটে যাবে। আর এই যে দেখুন ময়লার রগটা কত সহজে চলে আসলো, আর ময়লার পরিমাণটা কিন্তু কম, আমি আগেও বললাম। দেখুন সবগুলো চিংড়ি মাছ এখানে আমি ক্লিন করে নিয়েছি। চিংড়ি মাছটা আমি এখানে ক্লিন করেছি নুন হলুদ দিয়ে, আর ছোট একটা ব্রাশ দিয়ে চিংড়ি মাছের মাথাটা ক্লিন করে নিয়েছি, কারণ এটা এক ধরনের একটু মাটি মাটি থাকে, মাথার মধ্যে লেগে থাকে, ওটা একটু ব্রাশ দিয়ে ক্লিন করলে আর খাওয়ার সময় একটু বালি বা একটু মাটি লাগে না, নাহলে একটু হলো গন্ধ আসে। আর এখানে আমি 1.5 কাপ যে নারকেল কোরানো ছিল ওটা 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন থেকে আমার রান্নার রেসিপিটা স্টার্ট। তো এটা কিন্তু খুবই সহজ রান্না। তো এখানে আমি মিডিয়াম সাইজ 2টা পেঁয়াজ নিয়েছি আর 4-5টা কাঁচামরিচ নিয়েছি। তো পেঁয়াজটা আমি এখানে রাফ কাট করে নিচ্ছি, কারণ পেঁয়াজটা আমি বাটা করে দিব, এখানে কুচি পেঁয়াজ দিব না। এই ধরনের খাবারগুলো বাটা মশলাতে বেশি টেস্টি হয়। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। এখানে কাঁচামরিচের ঝালটাই মুখে বেশি লাগবে, আর গুঁড়ামরিচ যদি কেউ দিতে চায় সামান্য পরিমাণ দিতে পারে। এদিকে আমি নারকেলটা ব্লেন্ড করে নিয়েছি। তো এটা ছেঁকে নিলেই নারকেলের দুধটা রেডি হয়ে যাবে। তো দেখুন এই পরিমাণ হয়েছে। তো 1.5 কাপের জন্য আমি 1.5 কাপ পানি কিন্তু ব্যবহার করেছি, কারণ এই রান্নাটাতে আমি কোনো পানি ব্যবহার করব না। কষানো থেকে শুরু করে ঝোল পর্যন্ত আমি নারকেলের দুধটাই দিব। তো এটা আমি সুন্দর করে চিপে নিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচটা আমি সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব, আর এদিকে চিংড়িটা আমি হালকা ভেজে নিব। এখানে লবণ আর হলুদ দিয়ে আমি তাওয়াটা গরম করে নিয়েছি। এখন চিংড়িগুলো হালকা ভাজবো, এটা কিন্তু কোনোভাবে কড়া ভাজা যাবে না, তাহলে চিংড়িটা শক্ত হয়ে যাবে। আর এই চিংড়িটা রান্না করার সময় অনেকে তেজপাতা এবং দারচিনি ব্যবহার করে, তো আমি এগুলো কিছুই করব না, কারণ গরম মশলা ব্যবহার করে যদি আপনি চিংড়ির মালাইকারিটা রান্না করেন এটার টেস্ট একরকম হয়, আর এগুলো ছাড়া যদি রান্না করেন এটার টেস্ট একরকম হয়। দুইটাই মজা, কিন্তু আমার কাছে এটা বেশি ভালো লাগে। তো এখন আমি বেটে রাখা ব্লেন্ড করে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটা এখানে দিয়ে নিচ্ছি। কাঁচামরিচ আর পেঁয়াজটা আমি এতক্ষণ পর্যন্ত ভেজেছি যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের গন্ধটা না যায়। মোটামুটি পেঁয়াজটা 3-4 মিনিট ভাজার পরে এখানে আমি লবণ, আদা রসুন, হলুদ আর সামান্য একটু মরিচ, যেহেতু কাঁচামরিচ দিয়েছি অল্প পরিমাণ মরিচ দিয়েছি, সাথে ধনে গুঁড়া আর একটু পরিমাণ জিরার গুঁড়া দিয়েছি। এখন এটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিব। তো আমি এখানে কিন্তু কোনো পানি এড করব না, মশলাটা আমি একটু নাড়াচাড়া করে এখানে অল্প পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম। তো এখন এটা আমি কষিয়ে নিব ঢাকা দিয়ে। যেহেতু বাটা মশলা, আপনারা কড়াইয়ের নিচে একটু খেয়াল রাখবেন, ওভাবে আগুনের হিটটা দিবেন নিচে যেন লেগে না যায়। তো এটা কষানো হয়ে আসলে যখন তেল উঠে যাবে
এরপর আমি চিংড়িটা দিয়ে এখানে আবারও নারকেলের দুধ দিয়ে কষিয়ে নিব। তাই নারকেলের দুধ আমি 3 বার ব্যবহার করেছি, একবার মশলা কষাতে, এখন চিংড়ি কষাতে, এরপর জল দিব। আর চিংড়ির মালাইকারিটা মাখা মাখাই ভালো লাগে খেতে, আর নারকেলের দুধটা একটা ক্রিমি ক্রিমি ফ্লেভার দিবে। এই যে দেখুন বাকি নারকেলের দুধটা কিন্তু আমি এখানে দিয়ে নিয়েছি, এখন আমি এটা ফুটতে দিব। এটা যখন মাখা মাখা হয়ে যাবে আমি একটু কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব। তো অনেকে একটু গরম গুঁড়া মশলা দিয়ে নামায়, অনেকে একটু জিরার গুঁড়া দিয়ে নামায়, অনেকে একটু ধনে পাতা দিতে পারে। আমি 3টার কোনোটাই দিব না, আমি শুধু একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। আর গ্রেভিটা কিন্তু খুব বেশি শুকিয়ে ফেলবেন না, এটা একটু মাখা মাখা খেতেই ভালো লাগে। এই তো রেডি হয়ে গেল চিংড়ির মালাইকারি। যারা খান স্বাদ জানেন, আমার কাছে এটা খুবই ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন, এটা খুব মজা খেতে।